প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাস্ট ক্লাসে এই দুটো এক্সাম্পল পর্যন্ত পড়েছিলাম। আশা করব তোমরা জানো যে এটা নাউন ফ্রেজের এক্সাম্পলস, তাই না? আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পলস দেওয়া আছে, আশা করবো এগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিবা বা দেখে নিবা, ঠিক আছে? এরপর দেখো ইট। ইট মানে হচ্ছে ইট শব্দটা, হ্যাঁ, যে সমস্ত ওয়ার্ডসগুলো ইটালিক লেটারে দেওয়া থাকে, অর্থাৎ একটু বাঁকা করে দেওয়া থাকে, এখানে এটা দ্বারা বোঝায় যে ঠিক ওই ওয়ার্ডটাই। এখানে ইটের কোনো অর্থ হবে না, ইট বলতে ইট ওয়ার্ডটাই, ঠিক আছে? বলা হচ্ছে ক্যান অ্যাক্ট অ্যাজ আ প্রোনাউন ফর এ নাউন, অর্থাৎ ইট শব্দটি নাউনের প্রোনাউন হিসেবে আসতে পারে, ঠিক আছে, ব্যবহৃত হয় আর কি, হ্যাঁ। অথবা অর ক্যান বি দ্য সাবজেক্ট অফ এন ইম্পার্সোনাল ভার্ব, একটা কি হতে পারে, ইম্পার্সোনাল ভার্বের কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। যেমন আমরা পার্সোনাল ভার্ব বলতে যে সমস্ত ভার্বগুলোর পার্সোনাল সাবজেক্ট হয় না আর কি, যেমন বলতে পারি রেইন। রেইন আমরা বলি না যে শি রেইনস বা হি রেইনস বা দে রেইন, এগুলো আমরা বলি না বা বলতে পারি না, আমরা বলি কি ইট রেইনস, ঠিক আছে? এই যে এখানে ইট রেইনস, এখানে ইট হচ্ছে কি ইম্পার্সোনাল সাবজেক্ট, হ্যাঁ, এবং ভার্বটা হচ্ছে কি রেইন, ভার্বটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো অ্যাজ দ্য সাবজেক্ট অফ অ্যান ইম্পার্সোনাল ভার্ব, যখন ইট শব্দটি ইম্পার্সোনাল ভার্বের কি হিসেবে ব্যবহৃত হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, দ্য প্রোনাউন ইজ নট অ্যাকচুয়ালি ইউজড ইন প্লেস অফ নাউন। বলা হচ্ছে এক্ষেত্রে তো কোনো নাউন নেই, তাই না? বৃষ্টির জন্য তো কোনো আমরা আদার্স কোনো সাবজেক্ট বা হি সি অথবা করিম রহিম এ ধরনের কোনো নাউন তো আনতে পারছি না। তার মানে তখন এটা কি হিসেবে ব্যবহৃত হবে না, নাউনের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে না, এটি ইট হিসেবে ব্যবহৃত হবে। বাট ইজ এ পার্ট অফ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন, এটা সাধারণত ব্যবহৃত হয় আর কি। যেমন ইট রেইনস কোয়াইট, হ্যাঁ, এই যে ইট, এখানে ইট শব্দটি হচ্ছে কি ইম্পার্সোনাল ভার্ব। ইট রেইনস কোয়াইট অফেন হিয়ার ইন দ্য সামার, ঠিক আছে? তাহলে ইট হচ্ছে এখানে কি ইম্পার্সোনাল কি বলে সাবজেক্ট বা প্রোনাউন এখানে, আর ইটস হার্ট তার মানে এটা হচ্ছে কি ইম্পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট, ঠিক আছে? এরপর দেখো ইন সাম সেন্টেন্সেস, কিছু বাক্যে দ্য ট্রু সাবজেক্ট ডাজ নট অ্যাপিয়ার ইন নর্মাল সাবজেক্ট পজিশন। মাঝে মধ্যে কিছু বাক্যের মধ্যে আমরা জানি সাবজেক্ট আগে বসে, এরপর ভার্ব বসে, এরপর অবজেক্ট বসে, তাই না? কিন্তু কিছু কিছু বাক্যের মধ্যে কি বলে সাবজেক্ট আগে বসে না, ভার্ব আগে বসে, অর্থাৎ নর্মালি যে আমরা সাধারণ স্ট্রাকচারটা দেখি সেই স্ট্রাকচারটা ফলো করে না আর কি। এক্ষেত্রে দিয়ারের একটা ব্যবহার আছে, এই যে দিয়ার শব্দটা, দিয়ার ক্যান অ্যাক্ট এজ এ সিডো সাবজেক্ট। দিয়ার কি হিসেবে কাজ করে, সিডো সাবজেক্ট হিসেবে কাজ করে। সিডো মানে হচ্ছে ছদ্মবেশী, ঠিক আছে? অ্যান্ড ইটস ট্রিটেড লাইক এ সাবজেক্ট ওয়েন চেঞ্জিং ওয়ার্ড অর্ডার টু কোয়েশ্চেন, অর্থাৎ এটি ইন্টারোগেটিভ বাক্যের মতো তখন আচরণ করে, কিন্তু বাক্যটা ইন্টারোগেটিভ না, কিন্তু ইন্টারোগেটিভ বাক্যের মতো আচরণ করে। কিভাবে আমরা বলি, আমরা ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচার কি জানি, হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব বসে, এরপর হচ্ছে সাবজেক্ট বসে, এরপর হচ্ছে মেইন ভার্ব বসে, তাই না? অর্থাৎ ভার্ব শুরুতে চলে আসে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক দেয়ার যুক্ত সেন্টেন্সের মধ্যে ভার্বটা আগে বসবে, এরপর সাবজেক্ট বসবে, ঠিক আছে? দেখে মনে হচ্ছে হবে কি যে বাক্যটা ইন্টারোগেটিভ, কিন্তু বাক্যটা ইন্টারোগেটিভ না, বাক্যটা আসলে হচ্ছে কি অ্যাসার্টিভ। এটাই হচ্ছে এটার মূল কথা, ঠিক আছে? হাউএভার দ্য ট্রু সাবজেক্ট অ্যাপিয়ার্স আফটার দ্য ভার্ব, অর্থাৎ যেটা আসল সাবজেক্ট সেটা হবে কি ভার্বের পর আসবে, অর্থাৎ দিয়ার এখানে কোনো সাবজেক্ট না, এই দিয়ার শব্দটা কোনো সাবজেক্ট হবে না, যে আসল যে সাবজেক্টটা থাকবে সেটি হচ্ছে ভার্বের পর আসবে। অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য ট্রু সাবজেক্ট কন্ট্রোল দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে, এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? আমরা এক্সাম্পল দেখি। বলা হচ্ছে দেয়ার ওয়াজ আ ফায়ার, তার মানে এখানে দেখো যে আ ফায়ার হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, তার মানে এখানে দেয়ারের কোনো কাজ নাই অ্যাকচুয়ালি, তাই না? এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে বলতে পারি, ঠিক আছে? তার মানে এখানে আফেয়ার, দেখো আফেয়ার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমি কি আনলাম, ওয়াজ আনলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস, তাই না? এই যে এখানে দেখো মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস হচ্ছে কি প্লুরাল, এই জন্য আমি এখানে কি আনলাম, ভার্বটা প্লুরাল আনলাম। তার মানে এখানেও একটা দেয়ার আছে, এখানেও একটা দেয়ার আছে, আসলে এই দেয়ারের কোনো কাজ নেই, এগুলো ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহৃত হয়।
তাহলে মেইন সাবজেক্ট হচ্ছে কিসের পর, এখানে ওয়াজ ভার্বের পর আর এখানে ওয়ের ভার্বের পর। তার মানে বুঝতে পারলাম দেয়ার যুক্ত সেন্টেন্সে যে ভার্বটা আসে সেটি ওই ভার্বের যে সাবজেক্ট, পরবর্তী যে সাবজেক্ট থাকে ওই ভার্বকে ওই সাবজেক্টকে কি করে অনুসরণ করে। তার মানে ওই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, ওই সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। পরবর্তীতে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।